কত পড়বে? 4000 কমপ্লিট সেটআপ। 4000। আপনার হচ্ছে ট্যাঙ্কের যদি ডিটেইলস বলি সেক্ষেত্রে আপনার 8 কিউবের একটা ট্যাঙ্ক পাবেন, ফুল নাসির 8 কিউবের হচ্ছে আপনার ফুল নাসির ট্যাঙ্ক এডিএস স্টাইলের। আর নিচে হচ্ছে কার্পেটিং সিটস দিয়ে হচ্ছে কার্পেট করা হয়েছে। একদম বটমে হচ্ছে আপনার সাবস্ট্রেট হিসেবে অ্যাকোয়া সয়েল দেওয়া, ঠিক আছে? অ্যাকোয়া সয়েল প্লাস হচ্ছে আপনার স্যান্ড, ব্ল্যাক স্যান্ড, আচ্ছা, ঠিক আছে? আর একটা ছোট হার্ডস্কেপ আছে মাঝখানে, এটা হচ্ছে আপনার বগুড় দিয়ে করা। বগুড় স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যদি কারোর প্রয়োজন হয় এসে নিতে পারেন। তো অনেকদিন ধরে আসলে সবে ভিডিও দেওয়া হয় না, কারণ এরকম ট্যাঙ্ক অনেকে প্লান্টের ট্যাঙ্ক করতে চান। এটা একদম রেডি করাই আছে। আচ্ছা ভাই, কেউ যে নিল তো কিভাবে দিবেন এটা? ইনসাইড ঢাকা হলো হচ্ছে আপনার পানিটা রিমুভ করে হচ্ছে পাঠাতে দেওয়া যাবে, আচ্ছা পাঠালিং আচ্ছা, স্ট্যান্ডে। আর ঢাকার বাইরে যদি হয় সেক্ষেত্রে দেখা যাবে এইটার যে অ্যাক্সেসরিজ গুলো আছে সবগুলো হচ্ছে প্যাকেট করে দেওয়া হবে। প্যাক করে দিবেন, হ্যাঁ। ওনার হচ্ছে নিজে সেটআপ করে নিতে হবে। আর সেটআপের আচ্ছা জন্য আচ্ছা যতটুকু গাইডলাইন লাগবে বা কিভাবে কি উনি সেটআপ করবে সবকিছু হচ্ছে আমাদের এখান থেকে প্রোভাইড করা আচ্ছা হবে। আচ্ছা। মানে আমাদের সাথে যোগাযোগ করলে দেন হচ্ছে হোয়াটসঅ্যাপে বা হচ্ছে আপনার মেসেঞ্জার থেকে ইন ডিটেইলস হচ্ছে ওনার সঙ্গে শেয়ার করা হবে কিভাবে কি করতে হবে বা সেটআপ। আমি দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ, তা ওইটাই না? আর ফেসবুক পেজ হইলো একুয়াজু না? আচ্ছা, ফেসবুক পেজের নাম হলো একুয়াজু। ওইখানেও ওনাদের সব আপডেট থাকে, নতুন কোনো মাছ আসলে বা নতুন ট্যাঙ্ক সেটআপ করলে ওটাও পাবেন, সমস্যা নাই। আচ্ছা, এগুলো কি মাছ? যেগুলো ভাই এটা হচ্ছে আপনার গোল্ডাস্ট মুনটেল মলি। আচ্ছা, এগুলো প্রাইস কেমন? এগুলো হচ্ছে আপনার 60 টাকা জোড়া। 60 টাকা। এখন অ্যাডাল্ট হয় নাই, আপনার নিউ অ্যাডাল্ট আছে আর কি। আর এগুলো তো নিয়ন টেট্রা নাকি? এটা হচ্ছে নিয়ন টেট্রা। এগুলো তো প্ল্যানেট ট্যাঙ্কের জন্য না? নিয়ন প্ল্যানেটের জন্য বেস্ট। আপনার টেট্রা যত ভ্যারাইটি আছে, আচ্ছা নিয়ন, আচ্ছা আচ্ছা কার্ডিনাল, আচ্ছা। এগুলো। এটার দাম কত? নিয়ন পড়বে হচ্ছে আপনার 150 টাকা জোড়া। 150 টাকা সাধারণটা। মিক্স ক্যাপ হচ্ছে আপনার 50 টাকা জোড়া। আর এগুলো তো অস্কার। ওইটা অ্যালবিনো অস্কার। এগুলো সাইজ কেমন? ছোট, আপনার 2.5 থেকে 3 ইঞ্চি। ওটা পড়বে আপনার 650 টাকা। 650। আর এইগুলা কি যে একদম ছোট ছোট? ছোটগুলা ভাই ডাকুইট, আপনার ফ্লোটিং ব্যান্ডস হিসেবে কাজ করে আর কি। সেটা হচ্ছে আপনার রেড টেল প্লাটিনাম ডাম্বো বলে। ওগুলো ফুললি অ্যাডাল্ট সাইজ। কিছুদিন আগে হচ্ছে বাচ্চা কাচ্চা হয়তো বা দিছে, এখন হচ্ছে আবার লোডে হইতেছে। আচ্ছা, এগুলো প্রাইস কেমন? এটা আপনার প্রাইস পড়ে হচ্ছে 450 টাকা জোড়া। কিছু হচ্ছে আপনার লোটেক প্ল্যান্টস আছে, কিছু মিডটেকও আছে। হুম। আপনার এই প্ল্যান্ট গুলো হচ্ছে আপনার ওই প্ল্যান্টেড সেটআপের জন্য বেশ ভালো। মানে যারা বিগিনার হচ্ছে প্ল্যান্টেড আচ্ছা সেটআপ আচ্ছা করতে আচ্ছা। যাচ্ছেন, সয়েলের ঝামেলা অনেকে যেতে চায় না, বা অনেকে দেখা যায় যে বলে যে ভাই সয়েল তো একটু কস্টলি বেশি, সয়েল ছাড়া সার্ভাইভ করবে কিনা স্যান্ডে, তারা চাইলে এই প্ল্যান্ট গুলো আচ্ছা নিতে আচ্ছা, এই পারে। প্ল্যান্টস গুলো ভালো না? হ্যাঁ, আপনার ডান দিকে যদি দেখাই, ডান দিকে একদম হ্যাঁ ফ্রন্টে, হ্যাঁ। এটা হচ্ছে আপনার কোরিয়াম্বুসা স্টিকটা, ঠিক আছে? হুম। এরপরে হচ্ছে ওরিয়াম্বুসা স্টিকটার পেছনে হচ্ছে আপনার আছে হচ্ছে ডিফর্মিস। ডিফরমিস। এরপরে তার পেছনে হচ্ছে আপনার আছে হচ্ছে একটু দেখতে হবে, ওটা হচ্ছে আচ্ছা আচ্ছা। আপনার সানসেট। এই তিনটা সানসেট। প্ল্যান্স। আর হচ্ছে কি আপনার মিডল আছে হচ্ছে আপনার ফ্রন্টের দিকে, মিডলের রথে হচ্ছে ফ্রন্টের দিকে আছে হচ্ছে আপনার অক্টোপাস। আচ্ছা। আর ব্যাক সাইডে আছে হচ্ছে আপনার গিয়ে অ্যাম্বুলিয়া। এই প্ল্যান্টস গুলা আপনার লোটেকের মধ্যে বা স্যান্ডের মধ্যে খুব ভালো হচ্ছে আপনার ই করে, বা হচ্ছে সিইউ2 দিয়ে সেটআপ করতে পারেন, তাহলে এই প্ল্যান্টস গুলো একদম রেড কালার হয়ে যাবে। রেড রেড বলতে কালার, আসলে হ্যাঁ। পিঙ্ক হবে, খুব সুন্দর কালার পিঙ্ক হবে। পিঙ্ক, হ্যাঁ। ফ্রন্টেরটা হচ্ছে আপনার কি বলে লুডুগিয়া হচ্ছে আপনার আলুস্ট্রিস। আর ব্যাকের যেটা ওটা হচ্ছে আপনার ওভালিস পিঙ্ক, আচ্ছা, ঠিক আছে? যদি ওটা গ্রিন লাগতেছে, কিন্তু ওটা যখন সিইউ2 দিবেন এক্স্যাক্টলি হচ্ছে পিঙ্ক কালার হয়ে পিঙ্ক যাবে। কালার হয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে আপাতত প্ল্যান্টস সেগুলো আছে। প্রাইস কেমন যদি বলি? প্রাইস অ্যারাউন্ড বলতে ভাই এখন এখানে হচ্ছে আপনার সব তো আটি হিসেবে করা, এভারেজ হচ্ছে যে আটি নেন আপনার 120 টাকা করে রাখা যাবে। 120 টাকা করে না? জি, এগুলো হচ্ছে সব ইমার্জ ফর্মে আছে। মোটামুটি 1 সপ্তাহ 10 দিন এরকম পানিতে থাকলে আস্তে আস্তে সাবমার্জে চলে যাবে। ও প্ল্যান্টস আচ্ছা গুলো আচ্ছা হচ্ছে আচ্ছা। আপনার আরো বড় হবে, ঠিক আছে? আর ফ্লোটিং প্ল্যান্টস হিসেবে আছে এখানে কিছু। আচ্ছা। প্যারট হচ্ছে আপনার ব্লু পোলার প্যারট আছে, আর হচ্ছে স্নো হোয়াইট প্যারট আছে। এখান আচ্ছা থেকে হচ্ছে র্যান্ডমলি ধরে দেওয়া হবে, আর কেউ চাইলে ব্রিডিং পেয়ারও নিতে পারেন। দুইটা ব্রিডিং পেয়ার আছে আচ্ছা উপরে, আচ্ছা, ওটাও দেখা দিব, ওটা আমরা সমস্যা নাই। দেখাচ্ছি। আর এখানে কিছু ফ্রগ বিট আছে, এটা দেখেন। আচ্ছা আচ্ছা, এই যে। এটা রেড রুট ফ্লোটার্স বলে। এদের হচ্ছে আপনার পাতাগুলো হালকা পিঙ্ক কালার হয়, আর রুট যেগুলা বা শিকড় ওগুলো পিঙ্ক কালার হয়, মানে রেড কালার আর কি। এগুলো কেমন দাম? এগুলো আপনার ভাই পট হিসেবে আর কি, এক পটের মধ্যে আপনার 10 থেকে 12 পিস থাকবে। আচ্ছা আচ্ছা, প্রাইস পড়বে হচ্ছে আপনার 180 টাকা। 180 টাকা। আচ্ছা, হ্যাঁ। আর আপনার প্যারট গুলো হচ্ছে যে এখানে একটু দেখেন। এই যে এইটা না? হ্যাঁ, এখানে দুইটা আছে ভাই, একটা পেয়ার আর কি। মজার বিষয় হচ্ছে নরমালি তো কালার কালার পেয়ার হয়, এবার খুব জিনিসটা মজা হয়েছে, ইউনিক একটা বিষয়। ওটা হচ্ছে মেলটা হচ্ছে আপনার স্নো হোয়াইট, ফিমেলটা যদি একদম নিচে দেখা যায় না, বেরোবে একটু পরে। আচ্ছা আচ্ছা, ফিমেলটা হচ্ছে ব্লু, ঠিক আছে? Blue না? এদের আবার বাচ্চা কাচ্চা গুলো হয় কি আপনার 40% বা 60% আসে, দেখা যায় আচ্ছা, আচ্ছা। সাদা 60% হয়, ব্লু মানে সুন্দর একটা 40%। কালার হয় না? ভালো হয় ভাই, মানে দুইটা বেবি আপনি পাইতেছেন দুইটা কালারের। আচ্ছা আচ্ছা। এইটা ভালো। এগুলা এখানেও সেম একই এই রকম যে পেয়ার বের দেখেন, হইছে। এই এটা দেখেন, মেলটা একদম আপনার স্নো হোয়াইট, ঠিক আছে? আর ফিমেলটা হুম। হচ্ছে আপনার ব্লু। মনে যেগুলো হয়। কমেট ভাই, এগুলো আপনার হচ্ছে 3 আচ্ছা, আমি ইঞ্চি যে সাইজের কোয়ালিটিটা ফ্যান্সি দেখাই, কমেট। এই যে কোয়ালিটি দেখেন কত ভালো, ফ্রেশ কোয়ালিটি একদম। মানে সোজা কথা, ওনাদের এখানে আর কি কোয়ালিটিফুল মাছ। দাম যেমনই হোক, দাম মোটামুটি রিজনেবলই আছে অন্য জায়গার তুলনায়। তারপর কোয়ালিটিফুল মাছ। মাছ এখন সুস্থ অনেকে ভাই, এখন ওই শীত তো, উইন্টারে দেখা যায় মাছ একটু আপনার হুম। মুভমেন্ট কম থাকে, ওরা খাবার দাবার কম খায়, আবার কিন্তু আমরা ওয়াটার চেঞ্জটা কম হ্যাঁ করি। হ্যাঁ হ্যাঁ। কারণ শীতে আচ্ছা, পানি এগুলার চেঞ্জ সমস্যা হয়। পেয়ার কেমন ভাই? এগুলা ভাই দাম একটু কম, এগুলো হচ্ছে আপনার জোড়া 120 টাকা।
120 টাকা না? কিছু হাফ মুন আছে আচ্ছা আচ্ছা এগুলা। আচ্ছা, এটার প্রাইসটা কেমন? এটা আপনার 450 টাকা। ও, তারপরে পাশে একটা সুপার রেড আছে, যেটা সাইজটা ছোট। দেখেন আমরা দেখাইতেছি, হ্যাঁ, এর পাশে খুবই একটা হচ্ছে সুন্দর। আপনার এই ব্লু যে ফেন্সি হাফ মুন আছে। এটা এই দেখেন, আসলে মাছগুলো এগুলো কিন্তু ভাই দেখতে খুবই সুন্দর। ওইটাই ভাই, কিন্তু ঠান্ডার কারণে আসলে ঠিক ভাই আছে। ফ্লেয়ার করবে না, এটা খুবই কমন। হুম আপনার হুম। উইন্টারে মাছ ওরকম ফ্লেয়ার করে না, টেম্পারেচার ফল করতেছে তো এখন। আপনার বুট সাইজের এগুলো কেমন কি প্রাইস ভাইয়া? এগুলা ভাই, আপনার এগুলা বয়স অনেক বেশি, তো প্রাইসটা হুম। তুলনামূলক একটু বেশি। এগুলো আপনার 450 টাকা জোড়া পড়বে। 450 টাকা জোড়া, ঠিক আছে। এগুলো থেকে পেয়ার বের করা যায়, আপনার আচ্ছা হচ্ছে আচ্ছা একটু আচ্ছা। সময় দিলে, এফোর্ট দিলে ব্রিডিং পেয়ার বের হবে। এগুলোর বয়স প্রায় 1 বছর প্লাস হবে। হুম হুম। খাবার আসলে স্টকে অনেক খাবার থাকে, এগুলা তো আপনার এইখান থেকে এই পর্যন্ত সবই হচ্ছে লোকাল ফুড। হ্যাঁ হ্যাঁ, লোকাল ফুড, হ্যাঁ হ্যাঁ। ওসাকার কিছু খাবার আছে, স্কাই ফিশ আছে, কোয়ালিটি আছে। আর ফেন্সি ফুড যদি আমরা ধরি, ফেন্সি ফুডের মধ্যে হচ্ছে মানে আমরা হচ্ছে পার্সোনালি বেটা ফুড অনেক বিক্রি করি, ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা। ফাইটারের এখানে হচ্ছে আপনার এই যে ওকিকো বেটা এই ফ্রাই যে আছে, দেখাই। ঠিক আছে। এই ফুডটা বেশ ভালো কাজ করে, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার হিকারির একটা ফুড আছে, যে এটা এটা মানে কোয়ালিটি অনেক ভালো ভাই, না? হিকারির ফুডের কোয়ালিটি অনেক ভালো। এখানে হচ্ছে 2.5 গ্রাম ফুডের দাম আপনার 350 টাকা। তাহলে বুঝেন ঠিক আছে? কিরকম খাবারের মান খাবার আর অনেক কি। ভালো, কিন্তু সবসময় পাওয়া যায় না। আচ্ছা, এর গ্রোথ ভালো হয় না মাছের? হিকারি খাবারে আপনার গ্রোথ ভালো হয়, কালার বেশ ভালো থাকে। এরপর আচ্ছা হচ্ছে আচ্ছা আপনার আচ্ছা। ফেন্সি কিছু ফুডের মধ্যে, যেমন এখানে হচ্ছে আপনার ডিক্যাপসুলেট ব্রাঞ্চ চিম্বা আছে, এই যে সিসোর, ঠিক আছে। এটা 20 গ্রামের ক্যান। আচ্ছা আচ্ছা। এরপর এটা প্রাইস কেমন ভাইয়া? এটা আপনার হচ্ছে 180 টাকা 20 গ্রাম, 180 টাকা। ঠিক আছে। আবার আর এটার হচ্ছে হুম। 20 গ্রাম প্যাকেট আছে, মানে অন্য ব্র্যান্ডের, আচ্ছা এটার আচ্ছা আবার প্রাইস আচ্ছা। অনেক কম। এটা হচ্ছে আপনার 80 টাকা, শুধু 80 টাকা। 80 টাকা। তো দেখেন আসলে অনেক ভ্যারাইটির ফুড আছে বেটার। ফুড আছে ভাই, ইন্ডিভিজুয়ালি কারো যদি হচ্ছে কোনো সেপারেট ফুড প্রয়োজন হয়, যে ভাই হ্যাঁ আমার হ্যাঁ এই হ্যাঁ ব্র্যান্ডের হ্যাঁ। ফুডটা লাগবে, যাওয়া চাইলে যাবে হচ্ছে যাওয়া নক যাবে। দিতে আচ্ছা পারেন, আচ্ছা ইনশাআল্লাহ আচ্ছা। দেওয়া যাবে। আমাদের ফুডের স্টক হিউজ, এখানে দোকান তো ছোট, এখানে আমরা অল্প কিছু ফুড রাখি, বাকি ফুড বা অ্যাক্সেসরিজ দেখা যায় বাসায় থাকে। আচ্ছা আচ্ছা। আর ওগুলো তো লোকাল। আপনি এই দিকে একটু দেখান, এখানে কিছু সল্ট আছে, রক সল্ট। রকসলটা বেশ ভালো কাজ করে ভাই। আপনার মাছ অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য রকসলটা ভালো। আচ্ছা আচ্ছা। এখানে হচ্ছে আপনার রকসলট আছে, এগুলো 100 গ্রামের প্যাকেট। এগুলো কেমন প্রাইস? এটা আপনার প্রাইস পড়ে হচ্ছে 150, 150। 100 গ্রামের প্যাকেট। এটা বেশ ভালো কাজ করে। আর এমনিতে হচ্ছে আপনার জেনারেল সল্ট আছে, ওগুলো উপরে আর কি। আচ্ছা আচ্ছা, ওইগুলোর জেনারেল দাম সল্ট কেমন? হচ্ছে আপনার 100 গ্রামের প্রাইস পড়ে হচ্ছে 80 টাকা। 80। তো হচ্ছে বেশিরভাগ যেটা সেল হয় হচ্ছে আপনার বেটা ফুড। আপনার 6 ইঞ্চি থেকে শুরু করে, যদি কেউ বলে যে ভাই আমার 6 ফিট বা 10 ফিট ট্যাঙ্কও লাগবে, হুম হুম। ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, ওনার লোকেশন অনুযায়ী হচ্ছে আমরা ডেলিভারি করতে পারবো। আমরা কি এটা ছোট জায়গা থেকে ঘরের সাইডে হ্যাঁ, আমরা ওটাও বানাই দিতে ভাই পারবেন? আমাদের দোকানে কাস্টমার, যদি আমাদের দোকানটা অনেক ছোট, আমাদের দোকানে কাস্টমার আসলে আমরা আগে জিজ্ঞাসা করি যে আপনি যে প্লেসটাতে রাখবেন ওইটার সাইজটা কিরকম। আপনি চাইলে রেডিমেড সেটআপ নিতে পারেন, অথবা চাইলে হচ্ছে আপনি কাস্টমাইজ সেটআপ নিতে পারেন। আমরা বেশিরভাগই হচ্ছে কাস্টমারকে বলি যে হচ্ছে আপনি ন্যাচারাল সেটআপে যান, আর্টিফিশিয়াল আচ্ছা, সেটআপের আচ্ছা। দরকার নাই, হুম। ঠিক আছে। যে আপনি ন্যাচারাল সেটআপে যান, ছোট হোক, ছোট একটা ব্ল্যান্ডেড সেটআপ করেন। যদি ন্যাচারাল হয় তাহলে সেই জিনিসটা হয় কি, দেখতে অনেক সুন্দর লাগে। আর আপনি টাকা খরচ করবেন হচ্ছে আর্টিফিশিয়াল সেটআপে, কেন যাবেন? ন্যাচারালি গেলে হ্যাঁ ভালো। হ্যাঁ, আসলে অনেকে ভাবে যে প্ল্যান্টেড ট্যাঙ্ক অনেক কস্ট বেশি, হ্যাঁ, যার ওইটাই। কারণে জিনিসটা আসলে ওরকম না ভাই। কন্টেন্টের বিষয়টা হচ্ছে কি একটু সময় সাপেক্ষ। মানে আপনি আজকে সেটআপ দিয়ে আজকে প্রপার আউটপুট পাবেন না, বা প্রপার যে লুকটা ওটা পাবেন না। আজকে সেটআপ করার পরে দেখা যাবে 1-2 মাস যাওয়ার পরে আপনি প্ল্যান্টসের যখন গ্রোথ হবে, হ্যাঁ হ্যাঁ। তখন হচ্ছে আপনি প্রপার আউটলুকটা পাবেন। এখন কাস্টমার যেটা বলে যে ভাই আমার আজকে হচ্ছে সুন্দর মতো সেটআপ লাগবে, না না না, এইটা এটা আসলে সম্ভব না। এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, অবশ্যই সময় লাগবে। আবার আসলে যে কোন মাছ পালবেন, আপনি যদি গোল্ডফিশ পালেন সেটআপটা একরকম হবে, আপনি যদি হচ্ছে অ্যারোয়ানা পালেন ওটা সেটআপ একরকম ও হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন এটা তো অবশ্যই। আপনি যদি হচ্ছে প্ল্যান্টেড সেটআপ করেন, সেক্ষেত্রে আপনি আপনার হোপ ফিল্টার ইউজ করতে পারেন, বা চাইলে হচ্ছে আপনি সাম হচ্ছে ফিল্টার ইউজ করতে পারেন। সাম দেখা ফিল্টার, গেল যে হ্যাঁ। আপনি 2 ফিটের অ্যাকুরিয়াম বানাইছেন, আপনি সাইড সাম বা ব্যাক সাম দিয়ে হচ্ছে ফিল্টার করতে পারেন। মাছ পালেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আবার ওই দেখা যাবে সাইড সামটা তেমন একটা কাজ করবে না, ঠিক আছে। হ্যাঁ তখন হ্যাঁ আপনার হ্যাঁ। দেখা যায় হয় বটম সাম করতে হবে, বা হচ্ছে টপ ফিল্টার করতে হবে। টপ টপ ফিল্টার ফিল্টারে করতে বা হবে। টপ সাম্পে দেখা যাবে যে ওই পানিটা ক্রিস্টাল ক্লিয়ার থাকে। কিসের কাজ আর থাকবে ছোট না? মাছ যদি আপনি কিপ করেন টুকটাক, দেখা যায় গাপ্পি মলি বা প্যারট, তখন স্পঞ্জ ফিল্টারই ভালো নাকি? ওগুলো স্পঞ্জ ফিল্টার এনাফ ভাই, এর বেশি লাগে না। আচ্ছা আচ্ছা। আপনি প্যারট পারলে স্পঞ্জ ফিল্টারে, গাপ্পি পারলে স্পঞ্জ ফিল্টারে খুব সুন্দর কাজ করে। চাইলে আপনার বাজেট বাড়ে আপনি হোপ ফিল্টার ইউজ করতে পারেন। আচ্ছা, স্পঞ্জের দাম কেমন ভাইয়া? মানে শুরু কত থেকে? স্পঞ্জের আপনার একদম ছোটটা হচ্ছে 120 টাকা। 120 টাকা থেকে কত পর্যন্ত আছে? 120 থেকে আপাতত আপনার স্টকে হচ্ছে 350 পর্যন্ত আছে। 350। আর যদি বলি এই যে হোপ ফিল্টারটা? হোপ ফিল্টার আপনার একবারে ছোট যেটা, যেটা আপনার 2.5 ওয়াট বা 3 ওয়াটের হয়, এটা হচ্ছে আপনার 550 টাকা। 550 থেকে শুরু এরপর করে থেকে মোটামুটি আপনার 2-2.5 পর্যন্ত আছে আর কি। ও 2000। আচ্ছা, এই সাদাটাও কি হোপ ফিল্টার কিনা? ভাই সাদাটা হোপ ফিল্টার, এটা হচ্ছে আপনার স্যামসাংয়ের একটা হোপ ফিল্টার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে XBA 500। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আপনার সারফেস স্কিমার সহ এক্স্যাক্টলি বডি যা দেখতেছেন সেম টু সেম এরকমই হবে। সেমই হবে না? এটার আউটলুকটা অনেক সুন্দর। আচ্ছা, তো যারা নিবেন অবশ্যই আইসা দেখে শুনে নিয়ে যাবেন। 2 থেকে 2.5 ফিট ট্যাঙ্কে খুব ভালো কাজ করে। আচ্ছা আচ্ছা। এর থেকে বড় যদি হয় সেক্ষেত্রে আমরা ফিল্টার চেঞ্জ করে বড় ফিল্টার ফিল্টার চেঞ্জ করে বড় ফিল্টার নিতে হবে। এটার প্রাইসটা কেমন? এটা আপনার প্রাইস পড়ে হচ্ছে 2150। 2150। হ্যাঁ, এটার মধ্যে হচ্ছে আপনার ওই যে সারফেস সরি, এটার হচ্ছে ফিল্টার মিডিয়া যা লাগবে ওটা আমরা নিজেদের থেকে প্রোভাইড আচ্ছা, নিজেদের থেকে দিবেন না? জি। সেটআপ এর সাথে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড পাবেন, এটা কালো সাদা যেটাই হোক দেওয়া যাবে।
এই যে সেটআপটা দেখেন, খুবই সুন্দর করে সেটআপ করা আছে এখানে।